নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আমরা শুনছি ধারাবাহিক গল্প অদৃশ্য পায়ের ছাপ। এই গল্পের আজ আমরা শেষ পর্বটি শুনতে চলেছি। অমিতেশ বাবু ডায়েরির পাতায় লেখা দেখে বুঝলেন, আত্মাদের মুক্তি দিতে গেলে ওই প্রতীক চিহ্ন, মানে যেটি দেওয়ালে দেখা গেছিল, সেই চিহ্নটিকে ভেঙে ফেলতে হবে। কি পদক্ষেপ নেবেন অমিতেশ বাবু? চলুন আর দেরি না করে গল্পটা শুরু করি। সাহস সঞ্চয় করে তিনি, অর্থাৎ অমিতেশবাবু, একটা ভাঙা ইট তুলে প্রতীকের ওপর আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ঘর কেঁপে উঠল। চারপাশে বজ্রপাতের মতো শব্দ। দেওয়াল ফেটে গেল। ভেতর থেকে ধোঁয়ার মতো অদৃশ্য ছায়ারা ছুটে বেরোল। হেনরি ম্যাক্সওয়েলের কণ্ঠ যেন আকাশ কাঁপিয়ে উঠল। অবশেষে আমরা মুক্ত। অসংখ্য বুটের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠান্ডা বাতাস উদাও হলো। চারপাশে গভীর নীরবতা নেমে এলো। কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে কর্কশ গর্জন। না না, ধন কেউ নিতে পারবে না। আমি পাহারা নিচ্ছি চিরকাল। মাটি ফেটে উঠল। ছাই আর ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল অন্ধকারে জড়ানো এক ছায়া। ছায়ার মুখ নেই, কেবল চোখ দুটো জল জল করছে। এটা সেই বিশ্বাসঘাতক অফিসারের আত্মা, যে ধনের ওপর নিজের দখল রাখতে চাইছে। অমিতেশ বুঝলেন, আসল যুদ্ধ এখনই শুরু। যদি তিনি হেরে যান, তিনিও বাংলোর নতুন বন্দী আত্মা হয়ে যাবেন। অমিতেশ ভয় পিছিয়ে গেলেন, কিন্তু ডায়েরি শক্ত করে বুকে চেপে ধরলেন। সেই ছায়া অফিসারের চোখ লাল আগুনের মতো জ্বলছে। তার চারপাশে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে, আর কণ্ঠস্বর গর্জন করছে। ধন আমার কেউ নিতে পারবে না, কেউ মুক্তি পাবে না। ঠিক তখনই বাংলোর করিডোরে আবার বুটের আওয়াজ বেজে উঠল। অসংখ্য অদৃশ্য পায়ের ছাপ যেন অমিতেশকে ঘিরে ধরল। কিন্তু এবার ভয়ের নয়, সমর্থনে। হেনরি ম্যাক্সওয়েলের কণ্ঠ ভেসে এল। আমাদের সত্য প্রকাশ করো, আমরা তোমার সঙ্গে আছি। অমিতেশ হঠাৎ খেয়াল করলেন, ডায়েরির ভেতরে লুকোনো শেষ পাতায় এক মন্ত্র। কাঁপতে কাঁপতে তিনি সেই শব্দগুলো উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে বাতাসে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। প্রতিটি মুক্ত আত্মা একসঙ্গে জড়ো হয়ে বিশাল এক ঝলক আলো তৈরি করল। আলোটা সোজা ছুটে গেল সেই অন্ধকারের ছায়ার দিকে। ছায়া চিৎকার করে উঠল। ধন আমার না। এক মুহূর্তের ঝলকে অন্ধকার ছায়াটা ভস্ম হয়ে গেল, আর বাংলোর চারপাশে নেমে এলো অদ্ভুত এক শান্তি। কুয়োর জল শান্তভাবে ঝলমল করতে লাগলো। বুটের আওয়াজ, ঠান্ডা হাওয়া, ফিসফিসানি, সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। অমিতেশ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন, বাংলোর অভিশাপ শেষ হয়েছে, আত্মারা মুক্ত হয়েছে। কিন্তু হঠাৎ ডায়েরির শেষ পাতায় নতুন করে কিছু অক্ষর ফুটে উঠল। ধন্যবাদ, কিন্তু সাবধান। প্রতিটি ধনের ছায়া থাকে।
সব অভিশাপ কখনো শেষ হয় না। অমিতেশ কাঁপতে কাঁপতে ডায়েরি বন্ধ করল। বাংলো এখন নীরব, কিন্তু নীরবতার মাঝেও তিনি যেন দূরে কোথাও আবার সেই পরিচিত আওয়াজ শুনতে পেলেন। টুক টুক টুক।